পশ্চিমবাংলার বাঙালিরা কি চুরি পরে বসে আছে? একটা ঘন্টা লাগবে এই ফুরফুরা দরবার শরীফ থেকে যদি আমরা আওয়াজ দিই, একটা ঘন্টা লাগবে, পুরো কলকাতা খালি হয়ে যাবে। সমস্ত বাইরের মানুষ, সমস্ত রাজ্যের মানুষগুলো গেছে সব বার করে দেবো কলকাতা থেকে, সব কলকাতা বেরিয়ে যাও। সমস্যা দাঁড়ালো পাকিস্তান বর্ডার, কাশ্মীর সমস্যা, কাশ্মীর। আমাদের যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে, আমাদের চিরশত্রুকে পাকিস্তান, আমাদের লড়াই কার সাথে? পাকিস্তান। কিন্তু আজকে দেখুন আমার বাঙালি ভাই, তাতে মুসলিমও আছে, হিন্দু ভাইও আছে, সকলে আছে, তারা রুজি কাজকর্ম করে, তারা বিভিন্ন রাজ্যেতে কাজকর্ম করে তারা রুজি তার বাড়িতে নিয়ে আসে। আজকে যেখানে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে, গুজরাট, ইউপি, এই গুজরাটের মানুষ বাংলাদেশে বহু, এই আমাদের কলকাতাতে, গুজরাটের মানুষ কলকাতাতে বহু ব্যবসা করছে, তারাও এসে এখানে ব্যবসা করে খাচ্ছে। আজ বাঙালিরা ব্যবসা করতে যাচ্ছে, বাঙালিদের ঘরে বলা হচ্ছে এরা ভিখারি, এরা ভিক্ষুক, এরা খেতে পায়নি। আরে বাঙালিরা ভিক্ষুক, বাঙালিরা খেতে পায়নি, এটা হতে পারে? আজকে আপনি দেখুন গুজরাটিরাও তো ভিক্ষুক, এখানে কলকাতায় এসে ব্যবসা করছে। তারা কিসের জন্য ব্যবসা করছে? তারা বিজনেস করছে, ব্যবসা করছে। এই ব্যবসা বিভিন্ন দেশে করে। আপনি দেখুন যে শ্রমিকরা যারা কাজ করছে, শ্রমিকগুলো এখানে দেখুন উত্তরপ্রদেশের শ্রমিক কত পড়া আছে, বিহারের শ্রমিক কত পড়া আছে, গুজরাটের শ্রমিক কত পড়া আছে, কত দেখাবো আপনাকে। বাঙালিরা যায় বাইরে কাজ করতে গেছে, তাদের ঘরে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করা হয়, এরা খেতে পায় না, ভিক্ষুক, এরা শ্রমিক, এদের ঘরে কেন ছোট করা হয়? আজকে আমি ওদের ঘরেই লক্ষ্য করে বলতে চাইছি, যারা দেশভক্ত দেখাতে চাইছে, যারা অন্ধভক্ত দেখাতে চাইছে, এই অন্ধভক্তগুলোকে লক্ষ্য করে তা বলতে চাইছি যে আজকে যেইভাবে বাঙালিদের ঘরে হেনস্থা করা হচ্ছে, এই হেনস্থাটাকে কি করে বন্ধ করবেন আগে চিন্তা করুন। আমি দেখলাম একটা ট্রেনে করে কিছু যাত্রী আসছে, ওর মধ্যে মুসলিম আছে, হিন্দু আছে, কিন্তু তাদের ঘরে বাঙালি বলে কিভাবে তাদের হেনস্থা করা হচ্ছে। গুজরাটে প্রত্যেকটা দোকানে দোকানে ঢুকে গিয়ে বাঙালিদের ঘরে বের করে তাদের সমস্ত কাগজপত্র চেক করা হচ্ছে। তাদের ঘরে বলা হচ্ছে, ওই ব্যক্তিকে বলতে চাইছি যেই ব্যক্তি পশ্চিমবাংলায় বসে বলেছিল এই পশ্চিমবাংলাতে তার রাজনীতিকে রুটি শাকার জন্যে, রাজনীতি হিন্দু একতা বানাবার জন্যে, হিন্দুর একটা ভোট নিজেকে হিন্দু ভোট নিবার জন্যে, সেই ব্যক্তি বলেছিল, কি বলেছিল, যে মুর্শিদাবাদে যে গন্ডগোল হয়েছে, মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেই সমস্ত বাঙালিরা কাজ করছে, কাজকর্ম করছে, এদের হারেও হেনস্থ করা হয়। তাহলে আমার রাজ্যে, আমার শান্তিপ্রিয় পশ্চিমবাংলায় আমরা এখানে হিন্দু মুসলিম সকলে ঐক্যভাবে থাকি, সেই হিন্দু মুসলিমকে রাজ্যে উস্কানিমূলক কথা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে তাদের ঘরে বের করে দেবার জন্য এই ঘটনাটা সে এখান থেকে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছে। এটা আমাদের বুঝতে হবে, আমার রাজ্যের মানুষদের ঘরে বুঝতে হবে যে আজকে কি পরিস্থিতি করছে, আজকে কিভাবে বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে গন্ডগোল হচ্ছে। এই আপনার উড়িষ্যাতে গরিব মানুষ অসহায় ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা বিজনেস করতে যাচ্ছে, তারা ব্যবসা করছে, সে উড়িষ্যাতে তাদের ঘরে বিভিন্ন রকম ভাবে তাদের মারধর করা হচ্ছে। এত মারধর সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন কিভাবে মারধর করছে। কেন পশ্চিমবাংলার বাঙালিরা কি তারা মারধর করতে পারে না? পশ্চিমবাংলার বাঙালিরা কি চুরি পরে বসে আছে? একটা ঘন্টা লাগবে এই ফুরফুরা দরবার শরীফ থেকে যদি আমরা আওয়াজ দিই, একটা ঘন্টা লাগবে, পুরো কলকাতা খালি হয়ে যাবে। সমস্ত বাইরের মানুষ কেউ থাকতে পারবে না, কলকাতা খালি হয়ে যাবে, কলকাতায় শুধু বাঙালিরা থাকবে। যদি গুজরাট থেকে বাঙালিদের চলে আসতে হয় কলকাতায়, সেই বাঙালিরা ব্যবসা করবে। যেই গুজরাটের মানুষ, যারা উত্তরপ্রদেশ মানুষ এখানে ব্যবসা করছে, গুজরাটের মানুষ এখানে ব্যবসা করছে, আপনার বিভিন্ন রাজ্যের মানুষরা এখানে ব্যবসা করছে, বের করে দাও, সব বের করে দাও। বাঙালিরা সব ঐক্য হও, একতা হয়ে সবাইকে বের করে দাও। সোনার কাজ কেন কলকাতায় হয় না? কলকাতার সোনার দাম সবচেয়ে কম, সারা ভারতবর্ষের মধ্যে সোনার দাম কলকাতায় কম। কলকাতার মানুষ ব্যবসা করুক না, সমস্ত রাজ্যের মানুষরা চলে আসুক, আমরা সাথ দেবো, বাঙালিরা ঐক্য হব, আমরা এক জায়গায় হব, আমরা এক জায়গায় দাঁড়াবো, সমস্ত বাঙালি এক জায়গায় যাব, সমস্ত রাজ্যের বাঙালিরা এসে কলকাতা করবো, আর সমস্ত রাজ্যের মানুষগুলোকে সব বার করে দেবো কলকাতা থেকে, সব কলকাতা বেরিয়ে যাও। কলকাতা বেরিয়ে গিয়ে তারা এখানে ব্যবসা যখন করবে পুরো রাজ্যে। আরে সোনার কাজ তো বাঙালিরা করে,
বাঙালিরা রাজমিস্ত্রি কাজ বাঙালিরা করে, বিভিন্ন রকম কাজ আছে বাঙালিরা হচ্ছে মশুর নাম করা, তারা সব কাজ করতে পারে, তারা মেহনত করতে পারে। তারা যদি এখানে কাজ করে, তারা যদি এখানে সমস্ত কাজ করে, সারা ভারতবর্ষ অচাল হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, সমস্ত শ্রমিকরা যদি চলে আসে এখানে বা আমাদের কলকাতায় কাজ করে, যদি কলকাতায় ব্যবসা করে বাণিজ্য করে, সারা ভারতবর্ষ অচল হয়ে যাবে। আমাদের এই যে ফেসবুকে কমেন্ট করে বিভিন্ন রকম অপপ্রচার করাচ্ছে, ভালো কথা বলা শিখুন, ঐক্য হন, বাঙালিরা এক জায়গায় হন, বাঙালিদের ঐক্য হতে হবে, বাঙালিদের এক জায়গায় আসতে হবে। হিন্দু মুসলিম যখন আমাদের মধ্যে ভেদ তৈরি হবে, আমাদের ভেতরে যখন হিন্দু মুসলিম আমরা যখন দেখব, জানবেন আমার রাজ্যে শান্তি কোনোদিন আসবে না। এটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম করে পার পাবে না, আমরা হতে দেবো না। আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, একতার সাথে থাকি। এখানে হিন্দু মুসলিম রাজনীতিটা ভুলে যাও। যারা হিন্দু মুসলিম করছো এরা ভুলে যেতে বলুন। এদের বাড়িতে তোমার ভাইকে দেখো, তোমার পাশের বাড়িকে দেখো, তারা বাইরে গিয়ে কাজ করছে, তাদের আধার কার্ড চেক করছে। হিন্দু ভাই তবুও আধার কার্ড দেখছে, বাবা বিভিন্নভাবে হ্যারেস করছে, বিভিন্নভাবে হ্যারেস করছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন।